যারা ঘরে পড়ে থাকা টুকরা কাপড় দিয়ে আপনার বেবির জন্য সুন্দর একটি জামা বানাতে চান, আজকের ভিডিওটি আপনাদের জন্যে। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করুন এবং কাটিং সেলাই সম্পূর্ণ ভিডিও দেখুন। সঙ্গে থাকুন আমাদের, স্কিপ না করে ভিডিওটি কন্টিনিউ করুন। আমরা 1 গজ 4 গিরা পরিমাণ কাপড় নিয়েছি। কাপড়টাকে ডাবল ভাঁজ করে আমরা প্রথমে ঘেরের কাপড়টা নিয়ে নিব। তো ঘের নেওয়ার জন্যে আমাদের প্রথমে এখানে 9 ইঞ্চিতে দাগ দিয়ে নিব এবং এখানে 11 ইঞ্চিতে মাঝখানে সাইডে দাগ দিয়ে নিব। দাগটাকে সুন্দর করে মার্ক করে এখান থেকে ফিতাটাকে ধরে 18.5 ইঞ্চি নিচে, 18.5 ইঞ্চি নিচে, 18.5 ইঞ্চি নিচে 3টে জায়গায় দাগ দিয়ে নিলাম এবং মাঝে মাঝে দাগ দিয়ে আমরা সুন্দর করে চক দিয়ে এখানে মার্ক করে নেব এবং ঘেরের কাপড়টা এখান থেকে বের করে নেব। এভাবে যদি আপনি কাটিং করেন আপনার বাচ্চার জন্য, অবশ্যই নির্ভুলভাবে সুন্দর একটি পোশাক অল্প কাপড়ে তৈরি করতে পারবেন। তো বন্ধু, ভিডিওটি কন্টিনিউ করুন, স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু শিখতে পারবেন না। তো আমরা এই সাইডের লাগানো অংশটা আলাদা করে নিলাম। এবারে আমরা ঘেরের জয়েন্টের কাপড় নেব। বন্ধু, আমাদের কাপড় যেহেতু 2 হাত বহরের, সেজন্য এই ঘেরের এই জয়েন্টের কাপড় নিতেই হবে। তো আপনি এইভাবে জয়েন্টের কাপড়টি নিয়ে নেবেন। আর যে বাকি এই টুকরা কাপড় থাকবে এটা কোনো কাজে আসবে না। এবারে আমাদের নিতে হবে হাতা। তো এই যে আমাদের উপরে অংশে রাখা কাপড়টা ছিল, এই কাপড়টা দিয়ে আমরা হাতা তৈরি করব। সেজন্য আমরা এখানে 4.5 ইঞ্চি, মাঝখানে 4.5 ইঞ্চি এবং সাইডে 4.5 ইঞ্চি দাগ দিয়ে নিলাম। আমাদের হাতা টিকবে 3.5 ইঞ্চি, 1 ইঞ্চি সেলাই মার্জিন চলে যাবে। আপনি চাইলে এই যে অবশিষ্ট কাপড়টা দিয়ে জয়েন্ট দিয়ে নিতে পারেন, যাতে করে হাতার কুচিটি একটু বেশি হবে। তো সেজন্যে এই কাপড়টাও আমরা নিয়ে নিলাম। এবার হাতার জন্যে কাপড় রেখে এখানে 4 গিরা পরিমাণ কাপড় আছে। এই কাপড়টা দিয়ে আমরা গলার পট্টি তৈরি করব। সুন্দর করে এটাকে 4 ভাঁজ দিলাম। এবারে 8 ভাঁজ দিয়ে নিচ্ছি। এখানে 4.5 ইঞ্চিতে 4.5 ইঞ্চি গোল আকৃতি করে আমরা এটাকে কাটিং করে নেব। যেহেতু এটা বাচ্চাদের, অবশ্যই আপনারা এই মাপগুলো, এই জায়গাগুলো খুব মনোযোগ সহকারে দেখবেন। এখানে আমরা 2 ইঞ্চি পরিমাণ 2 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। আমাদের চারপাশে 4 ইঞ্চি করে থাকবে, সে অনুপাতে আমরা দাগ দিয়ে নিচ্ছি। আপনিও সেমভাবে দাগ দিয়ে নেবেন। অবশ্যই বন্ধু, বাচ্চাদের পোশাকটি সুন্দর হলে সুন্দর একটি বেবি সুন্দর পোশাকে মানানসই, অবশ্যই সুন্দর একটি লুক। সেজন্যে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। আমাদের কাটিংয়ের পালা শেষ, এবার আমরা সেলাই করব। তো চলুন আমরা সেলাই শুরু করি। আমরা মেশিনে বসে এবারে প্রথমে আমরা ঘেরের যে জয়েন্টটি আমরা দিয়ে নেব। সেজন্য অবশ্যই উল্টা বাহু দেখে আমরা এই ঘেরের জয়েন্ট দেব। বন্ধু, আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একটি লাইক, একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনি কত বছর বাবুর জন্যে পোশাক তৈরি করছেন। অবশ্যই রিপ্লাই কমেন্টে যদি কোনো মন্তব্য আপনার থাকে, আমি আপনাকে জানাতে পারবো। আপনি পোশাক সম্বন্ধে, কাপড় সম্বন্ধে যে কোনো বিষয়ে আমাকে প্রশ্ন করতে পারেন। আমি আপনার কমেন্টের অপেক্ষায় থাকব। তো আমরা ঘেরের জয়েন্ট দিয়ে নিচ্ছি। বন্ধু, 2 হাত বহরের কাপড় যেহেতু, সেহেতু এখানে জয়েন্ট দিতেই হয়। আপনি যদি 2.5 হাত বহরের কাপড় দিয়ে তৈরি করেন, তাহলে এই জয়েন্ট আপনাকে দিতে হবে না। তো এবার আমরা এই জয়েন্টের উপরে একটি টপসিন দিয়ে নিব। আপনিও সেমভাবে একটি টপসিন দিয়ে নেবেন, যাতে করে এই জয়েন্টের জায়গাগুলো খুলে যাওয়ার রিস্ক থাকে না। পাশাপাশি এই জায়গাগুলো একটু মজবুতভাবে সুন্দর একটা লুক নিয়ে একসঙ্গে জয়েন্টটা থাকে। তো আমরা জয়েন্টে টপসিন দিয়ে নিলাম। এবারে আমাদের যে হাতার কাপড়টা আমরা প্রথমে জয়েন্ট সেলাই দিয়ে নিব এবং এক সাইডে চিকন করে হ্যাম করে দেবো। যেমন করে আপনারা ওড়না সেলাই দেন, ওড়নার সাইড সেলাই দেন, সেমভাবে এই হাতার মাথাটা আমরা সেলাই করে নেব। আপনিও সেমভাবে চেষ্টা করবেন যত চিকন হয়। এখানে চিকন হলে
হাতাটি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। তো বন্ধু, আমরা এখানে ওরক কাপড় একটু সুন্দর করে একটু সময় নিয়ে সেলাই দিচ্ছি। আপনারা সেমভাবে সেলাই দিয়ে নেবেন। এবারে এই যে আমাদের ঘেরের সঙ্গে সেলাইয়ের অংশ নিচের দিকে রেখে এখানে আমরা জয়েন্ট দিয়ে নিচ্ছি। আপনিও সেমভাবে জয়েন্ট দিয়ে নেবেন। এবারে আরেকটি পার্টের সঙ্গেও আমরা এখানে জয়েন্ট দিয়ে নিব। এটাকে গোল আকৃতি তৈরি করে নেব। বন্ধু, আমি দেখানোর চেষ্টা করছি অনেক সহজ করে। আশা করি আপনি যদি ভিডিওটি কন্টিনিউ করেন, আপনিও আপনার বাচ্চার জন্যে আপনার বাড়িতে থাকা টুকরা কাপড়গুলোকে কাজে লাগিয়ে সুন্দর একটি পোশাক তৈরি করতে পারবেন। আর এত কম কাপড় দিয়ে এত সুন্দর করে কেউ দেখাবে না। তো সেজন্যই বন্ধু, আপনি আমাদের সঙ্গে থাকুন। দেখুন, আমরা একদম গোল আকৃতি তৈরি করে নিয়েছি। এবার এটাকে কুচি দেব। কুচিগুলো একদম চিকন চিকন কুচি হলে অনেক ভালো হয়। আপনি চাইলে আপনার একটি মেশিনের নিডেল অথবা একটি লোহা যা কিছু ব্যবহার করে আপনি এখানে কুচিগুলোকে সুন্দর করে দিয়ে নিতে পারেন। কুচিগুলোকে সুন্দর করে দিয়ে নিয়ে আমরা পট্টিতে যাব। পট্টির অংশে সেলাই দেখাবো। অবশ্যই আমাদের সঙ্গেই থাকুন, কোনো অংশ স্কিপ করবেন না। ভিডিওতে একটি লাইক করবেন, একটি কমেন্টে জানাতে পারেন পরবর্তীতে কিসের ভিডিও চান, অথবা আপনার যে বাবুর জন্য তৈরি করছেন সেটা কতটুকুন কাপড় নিচ্ছেন, কেমনভাবে তৈরি করছেন। চাইলে আপনি এই কন্টেন্টটিও করতে পারেন। এটি কিন্তু ট্রেন্ডিং কন্টেন্ট, একটি ভাইরাল পোশাক। দেখবেন এ জাতীয় পোশাক যারা এই ভিডিও আপলোড করছে খুব ভালো ভিউ, খুব ভালো রিচ পাচ্ছে। তো আপনি চাইলে একটি চ্যানেলে আপনার কাজকে প্রদর্শন করতে পারেন। তো আমরা সুন্দর করে কুচিগুলো দিয়ে নিচ্ছি। আপনি সেমভাবে কুচিগুলো দিয়ে নেবেন। বন্ধু, আমাদের ভিডিও যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে আপনার বন্ধুকে দেখার সুযোগ করে দিতে পারেন। তো এবারে আমাদের কুচি দেওয়া হয়ে গেল। দেখুন, একদম গোল আকৃতি করে আমরা কুচি দিয়েছি এবং দুই সাইডে মাঝখানে আমরা চাইলে চাকান দিয়ে নিতে পারবো। এবার আমরা পট্টি তৈরি করব। প্রথমে এটার চারপাশে 1 cm দূর দিয়ে অর্থাৎ 2 সুতা দূর দিয়ে আমরা সেলাই করে নিচ্ছি। এটাকে চারপাশ সেলাই দিয়ে নিব আমরা। সুতাগুলো কেটে নিচ্ছি। তারপরে আমরা এখান দিয়ে কেচির মাথা দিয়ে সুন্দর করে কাটিং করে নিচ্ছি, যাতে করে এই রাউন্ডটি সুন্দর করে উল্টানো সম্ভব হয়। অনেকের বাসায় তো আয়রন থাকে না, আপনি চাইলে আয়রন দিয়ে সুন্দর করে এটাকে ভাও করে নিতে পারেন। তো আমরা মিডিলে একটু মার্ক করে নিচ্ছি, যাতে করে কুচিগুলো মিডিল এবং ঠিকঠাক থাকে। সেদিক দিয়ে আপনি চাইলে এভাবে বডির সাইডেও মার্ক করে নেবেন এবং এখানে মাপ ধরে নেবেন যেন কুচি এবং বডি ঠিকঠাক থাকে। তো আমরা পট্টিটাকে তৈরি করলাম। এবার পট্টির এই যে মিডিল অংশ যেখানে আমরা মার্ক করে রেখেছি এখান থেকে সেলাই শুরু করব। বন্ধু, অবশ্যই এখানে উল্টা ভাও একটু দেখে নিতে হবে। অবশ্যই উল্টা সাইড, ভাও সাইড একটু দেখে এই পট্টিটা আমরা জয়েন্ট দেওয়া শুরু করব। এবং আমরা জয়েন্ট দিচ্ছি। এটাকে সুন্দর করে চারপাশ গোল আকৃতি করে আমরা এই কুচিগুলোকে বডির সঙ্গে লাগিয়ে নেব। অবশ্যই বন্ধু, ভিডিওটি কন্টিনিউ করুন, কোথাও স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু শিখতে পারবেন না। আর শেখার জন্যে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করতে হবে। আপনি একটি লাইক, একটি কমেন্টের মাধ্যমে পরবর্তী ভিডিও তৈরিতে উৎসাহিত করতে পারেন। বন্ধু, আমাদের চাওয়া আপনি ঘরে বসে আপনার বেবির জন্যে অথবা কাস্টমারের জন্য সুন্দর একটি পোশাক তৈরি করুন। আর সুন্দর পোশাক তৈরি করতে পারলে মনের চাহিদাটাও অনেক সুন্দর থাকে এবং আর্থিকভাবেও স্বাবলম্বী হওয়া যায় এই কাজের মাধ্যম দিয়ে। তো আমরা পট্টিটাকে জয়েন্ট দিয়ে নিলাম। এবারে এটাকে সুন্দর করে পট্টিটার উপর দিয়ে আমরা একটি টপ সিন দিয়ে নেব। বন্ধু, আপনি চাইলে এই পট্টিটাকে বিভিন্ন কালার ম্যাচিং করে দিতে পারেন বডির সঙ্গে। তো আমাদের কাছে কাপড় সংকীর্ণ ছিল, তাই এটাকে এই কালার দিয়েছি। আপনিও চাইলে আপনার ঘরে পরে থাকা টুকরা কাপড় 1 গজ 1.5 গজ কাপড় অনুসারে আপনি ছোটদের এবং বড়দের এই জামাগুলো তৈরি করতে পারবেন। অবশ্যই পারবেন যদি আপনি ভিডিওটি কন্টিনিউ দেখেন। আর কন্টিনিউ করলে এত সহজ করে কেউ দেখাবে না। অবশ্যই আমরা চেষ্টা করেছি একদম সহজ করে, যাতে আপনি ঘরে বসে কারো কাছে না গিয়ে আপনার বাবুর, আপনার বেবির
অথবা কাস্টমারের এই পোশাকটি তৈরি করে দিতে পারেন। অবশ্যই এরকম ভিডিও নিয়মিত আসছে আমাদের চ্যানেলে, অবশ্যই নিয়মিত ভিডিওগুলো পাবেন। দেখুন কত সুন্দর একটি লুক আসছে। আশা করি এই পোশাকটি সবার চয়েস হবে। আর আপনাদের ভালো লাগলেই আমাদের ভিডিও তৈরিতে সার্থকতা। বন্ধু, আপনি একটি লাইক, একটি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, একটি মন্তব্য রাখতে পারেন। আসলে অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো তৈরি করি। আপনারা যদি একটি লাইক, একটি কমেন্টের মাধ্যমে আমাদের উৎসাহিত করেন। তো আমরা এখানে একটু কাটিং করে দিলাম, যেহেতু গলাটি অনেক ছোট রেখেছি ছোট বাচ্চাদের জন্যে। আমরা এই পট্টি মাধ্যম দিয়ে এখানে একটি টিপ বোতাম, 2টি টিপ বোতাম লাগিয়ে দিলে বাবু খুব অনায়াসে এই পোশাকটি পরতে পারবে। আর আপনি চাইলে এখানে এই পট্টি দিয়ে এখানে একটি ফিতা বাঁধার জন্য একটা ফিতাও দিয়ে দিতে পারেন। তো আমি এটাকে, আমার কাস্টমারের চয়েস ছিল এই পোশাকটা এখানে টিপ বোতাম দিয়ে দেওয়ার জন্যে। তো আমরা এখানে টিপ বোতাম দেওয়ার জন্যে এই একটি পট্টি ধরে এখানে সেলাই দিয়ে দিচ্ছি, এবং সেলাইটা দেওয়ার পরে এখানে উল্টিয়ে পরবর্তীতে এখানে আমরা 2টি টিপ বোতাম লাগিয়ে দেব, যাতে করে বাবুকে পরানো খুব সুবিধা হয়। বাবুও পরতে বা খুলতে খুব ইজিলি আরাম বোধ করবে। আরেকটি পোশাক শুধু পোশাকই নয়, এটা মনের একটা ভালো লাগা, এটা পরার একটি ভালো লাগা, একটা দেখার একটি শোভা। তো অবশ্যই সুন্দর পোশাক সুন্দর মানসিকতা তৈরি করে, সুন্দর পোশাক সৌন্দর্য বৃদ্ধি করে। সেদিকে লক্ষ্য রেখে আমরা কাজটা করে চলছি। আপনিও সেমভাবে এই কাজগুলো করতে পারেন। তো এবারে আমরা পট্টিটার পাশ দিয়ে 1 ফিট দূর দিয়ে আমরা এখানে টপসিন দিয়ে নিচ্ছি, এবং পট্টিটাকে ভিতরে যেন কাঁচা না থাকে সেজন্য আগে সেলাই দিয়ে নিয়েছি। এবারে মাথাগুলো সুন্দর করে ভিতর দিকে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমরা এখন এখানে একটি পট্টি নিচ দিয়ে দেব। আপনি চাইলে এটাকে ভিন্নভাবে দিতে পারেন। তো এখানে আমরা একটি পট্টি আগে তৈরি করে নিয়েছি, তো পট্টিটাকে এখানে অ্যাডজাস্ট করে দেব। তো সেজন্য সেমভাবে এক সাইডে আমরা এখানে সেলাই দিয়ে দিব। এখানে সেলাই দিয়ে অল্প একটু ভিতরে গিয়ে আবার এখান থেকে এই পাশ দিয়ে আমরা সেলাই দিয়ে বের হয়ে আসব। তো আপনি চাইলে এই পট্টিটাকে অন্যভাবে ব্যবহার করতে পারেন, চাইলে নিচে একটু ফাঁকা রাখতে পারেন, সেটা আপনার রুচি অনুপাতে আপনি এটা করে নেবেন। তো আমরা এখানে এই জায়গাতে, এই পট্টির এই জায়গাতে 2টে টিপ বোতাম দিব, সেজন্য এখানে আমরা মার্ক করে রাখলাম। এখানে একটি ফলস সেলাই দিয়ে এই পট্টিটার সঙ্গে আপাতত এখানে জয়েন্ট দিয়ে রাখতেছি। পরবর্তীতে ফলস সেলাইটি খুলে দেব, এবং খুলে দিয়ে এখানে 2টি টিপ বোতাম দিয়ে দেব। দেখুন পট্টিটা দিলে এখানে ওরকম বোঝার মতোই অবস্থা নাই, তারপরেও দেখতেও কিন্তু খারাপ লাগবে না। তো এবারে আমরা বডিটাকে দেখে নিচ্ছি সব ঠিকঠাক কিনা। এবার বডিটাকে উল্টিয়ে আমরা সাইডে সেলাই দিব। সাইডে হাতার একদম আরমোলের নিচ থেকে, এখান থেকে আমাদের বডির সাইড সেলাই দিতে হবে। বন্ধু, আপনি মাপটি দেখে নিতে পারেন। আমি কিন্তু মাপটি এর ফাঁকে দেখে নিয়েছি, আসলে আপনাদের দেখানো হয়নি। আপনি মাপটি দেখে নিতে পারেন আপনার বাবুর জন্যে। অনায়াসে আপনি 3 থেকে 4 বছর, 2 থেকে 3 বছর বাবুদের জন্যে, বেবিদের জন্যে এই পোশাকটি তৈরি করতে পারবেন। আমরা অপর সাইডে সেলাই দিলাম একটু ফাঁকা রেখে। তো আমি নিচের অংশটা হ্যাম করে নেব। আপনার বাসায় যদি এরকম হ্যাম গাইড থাকে তো ভালো, নইলে আপনি বাজার থেকে অনায়াসে 100-150 টাকা দিয়ে একটি হ্যাম নিয়ে নিতে পারেন, হ্যাম গাইড। তা আমরা নিচের অংশটি হ্যাম করে দিচ্ছি। হ্যাম করে দিলে আসলে এই জায়গাগুলো দেখতে অনেক ভালো লাগে। আপনি চাইলে এখানে পাইপিং বা অন্য কিছুর ব্যবস্থা করতে পারেন। আমি এর আগের ভিডিও দিয়েছি, সেটাতে এখানে পাইপিং ব্যবহার করেছিলাম। বন্ধু, আপনি চাইলে এটাকে ভিন্নভাবে উপস্থাপন করতে পারেন। আমরাও চেষ্টা করব প্রতিনিয়ত একই ডিজাইনকে একটু ভিন্নতা দিয়ে অন্যভাবে উপস্থাপন করার জন্য, যাতে করে আপনাদের মনোযোগ এবং কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করে। সেদিকটা লক্ষ্য রেখেই আমরা এখানে হ্যাম করে দিলাম। হ্যাম করে দেওয়ার পরে এখানে সুন্দর করে আবারও গাইডটি চেঞ্জ করে এখানে এই জায়গাটা আটকিয়ে দেব। বন্ধু, আবারও বলছি একই কথা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, একটি কমেন্ট করবেন, এবং
বেল আইকনটি অন করে রাখবেন যাতে করে প্রতিনিয়ত নতুন ভিডিওগুলো আপনার সামনে যেতে পারে। তো এই পর্যায়ে একটা কথা বলার, সেটা হলো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।